আমি মোহাম্মদ আকবর হাসান বৃদ্ধি স্কুলস অফ প্রফেশনাল স্কুলস অফ নলেজ থেকে আপনাদেরকে সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এবং আমি বৃদ্ধি সোসাইটি ফর হিউম্যানিটির প্রতিনিধিত্ব করছি। আমি সেই কারণেই আজকে আবার আসা আজকের এই লাইভে। আমি জানি এবং আপনারা জানেন, বলার কোনো অপেক্ষা রাখেন না যে সবাই বোর্ড হয়ে যাচ্ছি ঘরে থেকে 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 কাজ নেই এবং রমজানের মধ্যে কোথাও যাওয়াও নেই। আরেকটা জিনিস হচ্ছে, আমরা হয়তো ঈদটাও আগের মতো যেভাবে ঈদ করেছে সেটা হয়তো এবার করতে পারবো না। সব দোকানপাট বন্ধ করে দিয়েছে। বাচ্চাদের জন্য হয়তো কতটা কিনতে পারবেন সেটাও একটা সন্দেহ রয়ে গেল। তারপরেও আমাদের বাঁচার তাগিদে আমাদের লকডাউনে থাকতেই হবে। এখানে আর বিতর্কিত করার বা হওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আমি আজকে যেটা নিয়ে একটু আলোচনা করতে এসেছি, যেহেতু আমি আমার বাসা থেকে করছি, আমিও তো লকডাউনের মধ্যে আছি, আমি আমার ড্রয়িং রুম থেকে বসে বসে এখন এই লাইভগুলো করছি। তো আজকে তাই করছি, কারণ আমার অফিস বন্ধ, আমার স্টুডিও বন্ধ, আমি সেই স্টুডিও থেকে করতে পারছি না। তো আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা আমি গতকালকে আমি দিয়েছিলাম যে হাউ উই ক্রিয়েট a very respectable family। এবং এই টপিকটা কেন আমি বেছে নিয়েছি, এটা হয়তো আপনারা অনেকে বলতে পারেন যে এটা আমি কেন বেছে নিলাম। 1 বছর আগে ঢাকা এবং চিটাগংয়ে 8,000 ডিভোর্স হয়েছে। It was very alarming figure। আমি কিন্তু খুব ভীত সন্ত্রস্ত হয়েছিলাম। আমরা বিবাহ বন্ধন কেন করি? সুখে স্বাচ্ছন্দ্যে জীবনটা কাটিয়ে দেওয়ার জন্য। আমি একটা হিন্দি সিনেমার ডায়লগ শুনেছিলাম, আপনারা হয়তো শুনেছেন, অথবা খেয়াল করেছেন কিনা জানি না, অবশ্যই খেয়াল করেছেন। নিকা একটা ছবি ছিল, হুজুর বলছে শাদি করনে কে লিয়ে মগর তালাক দেনে কে লিয়ে নেই। বিয়ে তো সংসার করার জন্য, তালাক দেওয়ার জন্য। তো এই সংসারটা সুখের করব কি করে সুখের হবে, এবং কি করলে আমাদের এই বন্ধনটা পরিপূর্ণ। আমি এর আগে একবার ভিডিওতে বলেছি যে আমি বিবাহ বন্ধনটা মনে করি যখন দুটো মন একত্রিত হয় ওটা হচ্ছে বন্ধন, আর যখন দুটো মন চলে যায় ইট বিকাম ডিভোর্স। ওটা কিন্তু কাবিননামা দিয়ে কিন্তু আপনি ডিভোর্স থামানো যায় না। আপনি যদি কোন মেয়ে যদি চলে যায়, তাকে যদি জিজ্ঞেস করেন ভাই তুমি কেন ছেড়ে চলে আসলে, সে আপনাকে হয়তো একটা কথাই বলবে, কখনো কিছু চাইনি, কখনো আহ্লাদ করিনি, কিন্তু একটু ভালোবাসা দিয়েছিলাম, সেটাও যদি না পাই ওখানে থেকে গেলাম। ভালোবাসাটা কি? একটা মন আরেকটা মনকে কতটা নিবিড় ভাবে আবদ্ধ হতে পারে, সেটাই ভালোবাসা। And why you marry? আমরা একই প্রশ্ন করতে পারি, আমরা কেন বিবাহ বন্ধনটা করি? Because we want to create a family। আমরা একটা ফ্যামিলি করতে চাই, আমরা বলতে চাই we are a family। বিবাহ বন্ধনের আগে ছিলাম একা, এখন হয়েছে আমরা। আগে ছিলাম আমি, এখন হয়েছে আমরা। এই আমরাটা কত চমৎকার ভাবে ধরে রাখতে পারি, সেটাই হচ্ছে আমাদের কিন্তু সাকসেস স্টোরি। আমরা সবাই কিন্তু সাকসেস স্টোরি করি, আমরা এই হয়েছে, আমরা ওই হয়েছে, আমরা এই হয়েছে, আমরা এই অ্যাচিভ করেছি, আমরা ওই অ্যাচিভ করেছি, আমরা ওই অ্যাচিভ করেছি, আই বিকাম ডিরেক্টর, আই বিকাম ম্যানেজিং ডিরেক্টর, আই এম ওনার অফ দ্য কোম্পানি। কিন্তু ঘরে এসে শান্তি, মেঘাচ্ছন্ন, ওটা দিয়ে ওই সাকসেসের কি লাভ? সাকসেসের দুদিকে, ঘরে এবং বাইরে।
আমি যে ঘরেই যদি সুখ আনতে না পারি, বাইরে সুখ আসবে কি করে? ঘরে যদি সৃষ্টি করতে না পারি, তাহলে বাইরে সৃষ্টি করব কি করে? আমি সবসময় একটা কথা বলি, আপনি অফিসে ভালো করতে চান, দিনটা খুব চমৎকার শুরু করতে চান, এটা শুরু হবে কোথা থেকে? ঘর থেকে। আপনি এখান থেকে যত বেশি হাসি মুখে বেরিয়ে যাবেন, একটা দিন আপনার হাসি মুখী থাকবে এবং আপনি অন্যর মধ্যে কিন্তু এই হাসিটা বিলিয়ে দেবেন, and you become successful. আমাদের এই জায়গাগুলি, ছোট্টখাটো জিনিসগুলোকে একটু খেয়াল রাখতে হবে। আমি সেটা নিয়েই আজকে কথা বলছি এবং আরেকটু বলব। So whenever you meet someone and you marry someone, it is just loving each other. আপনি ভালোবাসতে শিখলেন, ভালোবাসা শুরু হলো। ভালোবাসা শুরু হওয়ার পরে কিন্তু ধরে রাখতে হয়। গাড়ি শুধু চালালেই হবে না, গাড়িটা কিন্তু আমার গন্তব্যে পৌঁছাতে হবে। ঠিক কারণেই এই যে বন্ধনটা আপনি সৃষ্টি করলেন, এটা ধরে রাখবেন কি করে? দুইজনের ভূমিকা সেই, দুইজনের ভূমিকা সেই, হাজব্যান্ড ওয়াইফ, দুজনে দুজনে, আবারও বলছি, দুজনে। Everybody should feel for each other. Feelings এর কোনো ঘাটতি হবে না। একজন একটা কথা বলেছিল, বাবা কম খাবো, কম পড়বো, কিন্তু হাসিটাকে মলিন করব না। এটা চাইবো না, ওটা চাইবো না, কিন্তু আমাদের সুখের কোনো কমতি হবে না। That is what is love. That is what is love. ওয়াইফ বসে আছে স্বামীর জন্য। আমি একটা এক্সাম্পল বলি, যারা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে চাকরি করেন, যারা সেলসে চাকরি করেন, ওরা কিন্তু কখনো রাতে 12টা 1টার আগে বাড়ি ফিরে না, কারণ প্রচুর ডক্টর ভিজিট করতে হয়। ওই ওয়াইফ বসে থাকে রাত 12টা 1টা পর্যন্ত বসে থাকে, স্বামী আসবে আর গরম করবো, দুজনে মিলে খাবে। That's a sacrifice. ইয়ে আমাদের আজকে যে মাতৃত্বটা কি শুধু সীমাবদ্ধতার মধ্যে আসবে না? বিকজ একটা কথাই আছে, মেয়েদের মধ্যে মাতৃত্ব আছে, they're loving, they love each other. এবং সেখানেই হচ্ছে বন্ধনটা, যে কারণে আপনি রয়ে যান বছরের পর বছর, কখনোই কমতি হবে না। এখন আসি ছেলেদের কি করণীয়। ছেলেদের কি করণীয়? You must know how to love your wife. এইটা আমি দুটো জায়গায় দেখাবো। একজন হচ্ছে ওয়াইফ ঘরে আছে, আর আরেকজন ওয়াইফ চাকরিও করে। এখন আসি ঘরের কথা। You must remember she is working the whole day. সারাটা সংসার সে চালায়। আমরা ছেলেরা শুধু মাসের শেষে টাকাটা দিই, বাজারটা করি, বাস ফিনিশ। সকালবেলা নাস্তাটা করলাম, সকালে উঠলাম, নাস্তা দাও চলে গেলাম অফিসে। সংসার থেকে নিয়ে, বাচ্চা থেকে নিয়ে, বাচ্চাদের খাওয়া থেকে নিয়ে, বাচ্চাদের স্কুল থেকে নিয়ে, বাচ্চাদের পড়াশোনা থেকে নিয়ে সব কিছু কিন্তু করছে। এরপরে যখন আমরা ছেলেরা আসি রাত্রেবেলা, আমাদেরও তদারকি করে। And that is what their mother is. And that is what they are known as a mother. আমরা ছেলেরা কি করি? এখন প্রশ্ন হতে পারে, আমরা কতটা বাইরের থেকে এসে আমার ওয়াইফকে সাহায্য করি?
একজন প্রশ্ন করেছিল, who is the best manager in the organization? An organization like Basha, that is মা। সবার আগে মা ওঠে এবং সবার শেষে মা ঘুমাতে যায়, এবং সবার শেষে দরজাটা ঠিক মতো লেগেছে কিনা, তালাটা লাগিয়েছে না, ওটা কিন্তু মাই চেক করে। মা না খেয়েও কিন্তু সন্তান that is what they want to do, what they sacrifice for the family, what not they do, কি করে না বলেন আপনারা। আমরা ছেলেরা যারা বাসায় আছি এখন আমরা হারে হারে দেখতে পাই আমাদের ওয়াইফরা কি করে, দম ফেলানোর সময় নেই, আর আমাদের ছেলেদের চাহিদার সময় নেই। এটা খাবো, এটা করবো, এটা খাবো, এটা করবো, এই তো হচ্ছে এখন। একজন বলছে খেয়ে খেয়ে তো মোটা হয়ে গেল, ওয়েট বেড়ে গেছে, দরজা দিয়ে বেরোবো কি করে সেটাই ভাবছে। ভালো লেগেছে উক্তিটা। See how what you are doing. আমাদের করণীয়টা কি? আপনাকে সবসময় ছেলেদেরকে আমি বলছি, আপনাকে এটা বললে হবে না, দোহাইটা দিলাম আমি সারাদিন অফিস করে, সে তো কি হয়েছে, এই জন্য কি আপনি কি সাহায্যের হাতটা বাড়িয়ে দেবেন না? আপনি কি সাহায্য হাতটা বাড়িয়ে দিবেন না? আপনি, আমার একটা বন্ধু আছে, আমরা একসাথে আইবিএ তে পড়েছি, ইজ ওয়ার্কিং ইন এ ইউএন। সে আমাকে বলে আমার বাসায় একদিন এসছে, সে 8টা বাজে সে চলে যায় যখন তদন্ত হয়, আমার পাশেই থাকে। আমি জিজ্ঞেস করি কি রে এত তাড়াতাড়ি যাচ্ছিস কেন? বস না তো 8টা বেজে গেছে। কেন 8টা বেজে তো কি না, খাবারের টেবিলটা আমি গোছাই। বুঝিস তো সারাটা দিন তো ভাবি এত কাজ করে, বাচ্চা দুটোকে নিয়ে থাকে, স্কুলে নিয়ে যায়, আবার কোচিং এ নিয়ে যায়, তো আই ওয়ান্ট টু হেল্প হার। এবং টেবিলটা আমি গুছাই দিই, পুরো টেবিলটা আমি গুছাই। আচ্ছা কেন তোর কাজের মনে আছে? আমি দেই না। আছে, অবশ্যই আছে, আমি দেই না। I want to put some small notes that I want to help. আমি সবাইকে সুন্দর করে গুছিয়ে সবাইকে খেতে দেয়। আমার প্রচন্ড ভালো লেগেছে, শ্রদ্ধায় মাথাটা নত হয়ে গেল। আপনাকে মনে রাখতে হবে, আমি you and your wife is a partner. Partner is a 50-50. You should know how to help. কতটা বিষয় সে যেন খুশি হয়, yes my wife, my husband also helps. আর কি প্রয়োজন আছে সেটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। আমরা যেটা ছেলেরা করি, চাকরি করি মহাভারত উদ্ধার করতে, কিচ্ছু মহাভারত উদ্ধার করেন নাই, কিছুই করেন নাই ভাই। কি আহামরি করেছেন কম্পেয়ার টু আদার্স? সংসারটাকে সুন্দর। You should know how to call a day. আমরা ছেলেরা কিন্তু মেয়েদেরকে ফোন করি না, এই তুমি খেয়েছো কিনা, বরং মেয়েরা বাসাতে ফোন করে, এই তুমি খেয়েছো কিনা। খেয়াল করে দেখবেন একটা মেয়ে কতবার হাজবেন্ডকে বলবে তুমি ঠিক মতো খেয়েছো কিনা, দেখবেন জিজ্ঞেস করে। আমরা ছেলেরা আমাদের চর্চার মধ্যে নাই যে তুমি খেয়েছো কিনা, গোসল করেছো কিনা, খেয়েছো, প্লিজ একটু রেস্ট নাও, আমি চলে আসবো। ছোট্ট ছোট্ট, কিন্তু দেখেন যারা বিদেশে থাকে, আমার বড় ভাই বিদেশে থাকে, আমি দেখেছি অফিস থেকে এসে নিজেই সব করছে, কারণ ওইখানে কাজের বুয়া নেই। রেসপেক্ট ইচ আদার। ভাবি কিছু করতে নিলে ভাইয়া বলে দাঁড়াও আমি এটা করে দিচ্ছি, আমি এটা গুছিয়ে দিচ্ছি। দুজনেই চাকরি করে, ওখানে গেলে আমরা খুব সিভিলাইজড হই, আর এখানে আসলে এখানে থাকলে সব ভুলে যাই। এনিওয়ে, আসেন এবার ওয়াইফ চাকরি করে, আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, ইউ শুড নো হাউ টু পিক হার। আপনাকে তাকে অফিস থেকে পিক করে নিয়ে আসলেন,
এবং দেখেন আপনি পিক করে নিয়ে আসছেন, এবার দেখেন ভূমিকাটা দেখেন, আপনিও চাকরি করতে গেছেন, ভাবিও চাকরি করতে, দুজনেই কিন্তু চাকরি করতে একই সাথে বেরিয়ে গেছেন। বাসায় যখন ফিরলেন আপনি এসে কাপড় বদলাতে টিভি রিমোটে নিয়ে টিভি দেখতে বসছেন, আর ভাবি একদিকে ফেললো তার ভ্যানিটি ব্যাগ, কাপড়টা কোনো রকম ইয়ে করলো, বদলালো, দৌড় দিই রান্না করে। যখন অফিসে থাকে আমি দেখেছি তারা এর ভিতরে কিন্তু বাসার বুয়াকে ফোন করে, এটা করেছে কিনা, বাচ্চা কাপড় দিয়েছে কিনা, বাচ্চা স্কুলে আছে কিনা, ড্রাইভার সব করে, অফিসও করছে ঘরও করছে। আমরা ছেলেরা শুধু অফিস করি, ঘর বলতে কিছু জানি না। তো ইউ শুড নো, একটা খুব খেয়াল করে দেখবেন, এটা খেয়াল করুন যে হাউ দ্য গার্ল ইজ কন্ট্রিবিউটিং টু দ্য ফ্যামিলি। উনি কিন্তু চাকরি করে এসছেন, আপনি বসে টিভি ছেলেবেলায় শুনো একটু চা দিও, চাটা বানিয়ে দেন, ওইটাও দেয়, হাসি মুখেই দেয়, এই যে নাও তোমার চা। আর বাচ্চাকে খাওয়াচ্ছে, বাচ্চাকে পড়াচ্ছেও, বাচ্চাকে ঘুমও পাড়াচ্ছে, আপনার খাবারও দিচ্ছে, নিজেও খাচ্ছে, সব কিছু করে লাস্ট পার্সন হু গোস টু বেড ইজ ভাবি। আবার সকালে সবার আগে সে উঠছে। একটু রিয়েলাইজ করুন না, না উই ক্যান মেক এ বিউটিফুল ফ্যামিলি। আমরা ভাবলেই কিন্তু আমরা করতে পারবো, আমাদের মেধার মধ্যে নিতে হবে, আমাদের বিবেকের মধ্যে নিতে হবে। Then you can start feeling each other. দাও আমি কাজ করি, let me help you. যাক, আমাদের কাজটা করতে হবে। এখন আমি মেয়েদেরকে বলছি, আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে, হাজব্যান্ড ওয়াইফ দুজন, শুধু মেয়ে না, হাজব্যান্ড ওয়াইফ দুজনকে বলতে, you should know how to respect each other. If you don't know how to respect each other, you should know how to respect each other. আমরা যদি সম্মানই করতে না পারবো তাহলে সমস্যাটা টিকবে কি? এখন সেটার জন্য আমি কয়েকটা টিপস বলছি। প্রথম কথা হচ্ছে কমিউনিকেশন শুড বি স্ট্রেট ফরওয়ার্ড। আমি কিছু পয়েন্ট নিয়ে বলবো। আপনি কখনো কমিউনিকেশন, কথোপকথন সরাসরি করবেন, কোনো কমিউনিকেশন লুকিয়ে রাখবেন না। একটা শুনেছেন আর বলছেন না, দুজন দুজনের সাথে কথা বলতে হবে, এবং সেটার মধ্যে কি, ইউ শুড বি স্ট্রেট ফরওয়ার্ড, ইউ শুড বি অনেস্ট, এন্ড দেয়ার শুড বি ট্রাস্ট, বিশ্বাস থাকতে হবে, সততা থাকতে হবে, প্রশ্ন করতে হলে সোজাসুজি করতে হবে, কোনো দ্বন্দ্ব রাখা যাবে না, মনের ভিতরে কোনো দ্বন্দ্ব রাখা যাবে না, তাহলে কষ্ট রাখা যাবে না। কষ্ট রাখলেই কিন্তু আপনি যখনই দেখেন দুজন কিন্তু খুব মিলে আছেন, যখনই মনের ভিতরে কষ্ট রাখছেন আস্তে আস্তে কিন্তু দূরে সরে যাচ্ছেন, একটা মলিন হয়ে যাচ্ছে, একটা মলিন হয়ে যাচ্ছে, রাইট? তাহলে আপনি কিভাবে আপনার সংসার টিকে থাকবে, সেটা শিখে থাকবে, গুণে খেয়ে বলবে। সো যে কিছু কিছু হয় স্ট্রেট ইউ আস্ক, অনেস্টি থাকতে হবে এবং বিশ্বাসযোগ্যতা, ট্রাস্টওয়ার্দি থাকতে হবে। কিন্তু একটা জিনিস, whenever you make any communication, there should be respect. সুন্দর করে কথোপকথন। শোনো, আমি তোমার কাছে একটা জিনিস শুনেছি, তোমার সাথে কি আলাপ করতে পারি? হ্যাঁ বলো। শোনো, আমি এটাই শুনেছিলাম। বাজেভাবে উক্তি করা যাবে। আর শোনো, আমি এটা শুনছি, এদিকে আসো, তোমাকে না, you are not respecting her, neither you are respecting him. Respect is extremely essential to create a bonding between the two people. Very important, extremely important. Whenever you respect, it helps to feel safe. আপনি যখন আমাকে রেসপেক্ট করছেন, দুজন দুজন করে, you are feeling safe. এখানে কোনো দ্বন্দ্ব হবে না,
এবং মন্দও হবে না। And whenever you're safe, you can express safely between you and so without respect, আপনি এমন কোনো কমিউনিকেশন করবেন না, এমন কোনো কথোপকথন করতে যাবেন না যেখানে আপনার দুজনের মধ্যে কোনো সম্মান ইজ্জত নেই। যে সম্মান ইজ্জত না থাকে বেফাস কথা বেরিয়ে যাবে, সর্বনাশ কিন্তু ঘটে যাবে। Be careful. আমার মা একটা কথা শিখিয়েছিলেন আমাদেরকে, এমন কথা বলো না কেউ না বলে ঝুট, এমন জায়গায় বসো না কেউ না বলে উঠ। আমরা ছোটকালে আমাদের মাই কিন্তু আমাদেরকে শেখাতেন। Be careful whenever you speak with your wife. Not only wife, with anyone. Think before you speak. আপনি কোন শব্দটা ব্যবহার করবেন ওটাও আপনাকে আগে থেকে নির্বাচিত হতে হবে, করে রাখতে হবে যে আমি এইভাবে কথা বলবো, সুন্দর করে সাবলীল ভাবে কথা বলুন, কোনো আপত্তি নেই, কিন্তু মনের ভিতর রেখে দেবেন না, থাক বলবো না, থাক লাগবে না, না বলে কি হবে, না, ডোন্ট ডু ইট, বিকজ হি ইজ আ পার্টনার, স্টেইং টুগেদার। এবং আপনাদের একটাই মোটো, একটাই উদ্দেশ্য, জীবনের শেষ বিন্দু পর্যন্ত আমরা একসাথে থাকবো, আমাদের বন্ধন যেন কখনো ভেঙে না যায়। রাইট? রেসপেক্ট কিছুই না, ইট মিনস ইউ অনারিং সামওয়ান, এক সম্মান করা, তাকে ইজ্জত করা। আমি কি আমার ওয়াইফকে ইজ্জত করতে পারি না? অফকোর্স। এই ওয়াইফে আমাকে ইজ্জত করে, আমি আমার ওয়াইফকে ইজ্জত, অবভিয়াসলি উই শুড, দুজন দুজনকে ইজ্জত করতে হবে। আরেকটা জিনিস, whenever you make any communication, যখন কথা বলবেন দুজনে, শুনুন, একজন শুনুন। ও যদি কিছু বলতে চাও বলো, তুমি কি বলতে চাও বলো, শুনি। শুনতে হবে, আমি অত্যন্ত জগম করতে হবে যে কোনো কথাই। আমাদের অনেকে আছে শুনতে চাই না, কথা বলছে উঠে হাঁটা ধরলো, আসি দাঁড়া, ওই জিনিসটা রেখে আসি, নিয়ে আসি। You're not respecting him. You should know how to listen. Respect. Now, আমি কয়েকটা জিনিস আমি বের করেছি যেটা একেবারে আনওয়ান্টেড। ফ্যামিলি ধরে রাখতে গেলে এই কাজগুলি কখনোই কোশ্চিন কালেও করা যাবে না। It's a very unwanted thing. কথা বলবো না, রাগ হয়ে গেলাম আর কথাই বলবো, দুদিন ধরে কথা বলছে না, 3 দিন ধরে কথা বলছে না। This is একটা কি হয়, একটা বিপর্যস্ত হয়ে যায় ফ্যামিলিটা। ফ্যামিলিটা না হয় ঘরকা, না হয় ঘাটকা। কথা বলবো না কেন? দ্বন্দ্ব হতেই পারে, মতভেদ হবে, কিন্তু দ্বন্দ্ব হবে না। ভালো কথা, আমি একটু আগে ভুল বলেছি। আপনার সাথে আমার সাথে মতভেদ হতে পারে, মতের বিরোধ হতে পারে, বাট দ্বন্দ্ব হবে না। উই আর নট হিয়ার টু ফাইট। আমরা কিন্তু যুদ্ধ করতে আসি, আমরা সৃষ্টি করতে আসছি, এন্ড দ্যাট ইজ আ ওয়ান্ডারফুল ফ্যামিলি, আ রেসপেক্টফুল ফ্যামিলি। যদি কোনো কিছু আপনার বলার থাকে, আপত্তি থাকে, বলবেন, শুধরিয়ে নেবেন, কিন্তু কথা বলবো না 2 দিন 3 দিন, চলে যাবো বাপের বাড়ি, এটা করা যাবে, আর মনটা ভাঙা যাবে না। এবার ফ্যামিলিতে শান্তি আসবে। ভাই, ফ্যামিলিতে শান্তি না থাকে, ওই ফ্যামিলি কোনোদিন সুন্দর কিছু সৃষ্টি হবে না। একটা যে কোনো ফিলিংস নেই। আরে ভাই, আপনি ফিলিংস না থাকে সংসার করবেন কি করে? ইউ মাস্ট হ্যাভ এ ফিলিং। ভাবির শরীরটা খারাপ, ইউ মাস্ট নো হোয়াট ইজ ইয়োর রেসপন্সিবিলিটি। As a husband, you should know what is your responsibilities. হাজবেন্ডের শরীর খারাপ, ইউ শুড নো হোয়াট ইজ ইয়োর রেসপন্সিবিলিটি অ্যাজ এ ওয়াইফ। তার ওষুধটা ঠিক মতো দিয়েছে, ওষুধটা ঠিক মতো খেয়েছে, সময় মতো ওষুধটা সে খাচ্ছে কিনা,
এই যে ফিলিংস গুলো, এবং দেখবেন ওয়াইফরা কিন্তু কম্পিটিটিভ ছেলেদের চেয়ে কিন্তু মেয়েদের ফিলিংসটা বেশি। আমার কাছে, আমি যদি ভুল না করে, মেয়েরা কিন্তু বেশি ভালোবাসে। দে আর ভেরি কেয়ারিং। দেখবেন আপনি কিছু খেতে পছন্দ করেন, সে ওটা ঠিকই রান্না করবে। কিন্তু আপনাকে প্রশ্ন করি, আপনি যখন, ছেলেকে প্রশ্ন করছি, আপনি যখন কোনো চাইনিজ রেস্টুরেন্টে যান, আপনি কি কখনো ভাবির যেইটা পছন্দ করেন, যে খাবারটা পছন্দ, ওটা আগে অর্ডার দিয়েছেন? এখন অনেকে হাত তুলবে, হ্যাঁ স্যার আমি দিয়েছি, আমার ক্লাসগুলো তাই করে, হ্যাঁ স্যার আমি এটি করি, স্যার আমি এটি করি, আমি মুচকি মুচকি হাসি। আপনি করেছেন? ফর এক্সাম্পল, আপনার ওয়াইফ চপসুই পছন্দ করে, আপনি যে উঠে আজকে শুনে চপসুই খাবেন, আসলে আপনি খাবেন না, তারটাকে প্রাধান্য দিয়ে তাকে খাওয়াবেন। সে বুঝবে ফিলিং, ভাই। If you feel for someone, he will feel for you. It's a reciprocal, দুজনে দুজনে। একতরফা কিছু হয় না, এই ভুলটা করবেন না। You must। আরেকটা হচ্ছে ব্লেম গেম, শিফটিং ব্লেম। আমি করিনি, তুমি করেছো, এটা তোমার জন্য হয়েছে, তোমার জন্য হয়েছে, তুমি করেছো না, ডোন্ট ডু ইট। বরঞ্চ ব্লেমটা নিজের কাঁধে নেন। আমি এর আগের ভিডিওতে কিন্তু একটা গল্প বলেছিলাম, শুনে নিয়ে। ব্লেমটা নিজের কাঁধে নেন না ভাই, ওর কাঁধে দেন কেন? Whenever you make a blame game, you are just destroying your family. You're destroying relationship. You're destroying feelings. You're destroying honor. You're destroying acting for each other. Never blame. আসেন, বসেন, নিজের কাঁধে নেন, আমার দোষ, ঠিক আছে, আমার দোষ, আমার দোষ। That is what is really good husband and wife. Deny any problems. কোন সমস্যা হলে আমি জানি না, তুমি দেখো কিভাবে করো। Is it a good attitude of a person? এই কাজটা করবেন না। Never deny any problem. Problem is there, solve the problem. Deny করবেন কেন? আমি পারবো না, আমি করতে পারবো না, তুমি করো না, তাহলে দেখি আমি করি, আসো না করি, আসো দুজনে মিলেই করি, এটা সলভ দ্য প্রবলেম। সমস্যা রাখা যাবে না, অনেকে আছে আমরা সেটা করতে চাই না। আরেকটা আছে, আমরা কিভাবে বাজে কাজগুলো করি, সেটা হচ্ছে, শোনো মেয়েদের এই কাজটা করা উচিত, তুমি মেয়ে, এটা তোমার না, এটা ছেলেদের কাজ, আপনি কাজটা করেন কেন? মেয়ে যদি বলে ঠিক আছে আমরা শুধু রাঁধবো, তোমরা কি করবো? এদের এটা কাজ রাত নাই করতে হবে, মেয়েদের কি রান্নার কোনো জন্য আপনি বাসায় নেই? ছেলেদের কাজ, এটা মেয়েদের কাজ। ডিফারেন্সিয়েট করেন, ডিস্টিংগুইশ করেন, যে যেটা ভালো পারে করুক, ফাইন, ইউ এনকারেজ, করো, আসো। এই কাজগুলি, যে কথাগুলি বলছি, এগুলি করা যাবে না কখনো কখনো। অ্যাপিয়ারেন্স আর এভরিথিং, চেহারা বানানো যাবে না। আমরা অনেকে আছে চেহারা বানাই। হ্যাঁ বলো, কি বলছো? আসলে দেখতেছো না আমি খুব ব্যস্ত। ওয়াই ইউ মেক ফেসেস? আমি একটা কথা বললো, শুনো, আপনি অফিসে যেসব তারা আছে, you make faces, এসে বলো না, কিছু বলছো? Very important. His attitude is extremely important, gentlemen. কি করছেন? Your value comes from what you do. আপনার মূল্যবোধটা আপনি কি করছেন সেটার উপর নির্ভর করে, আপনার কর্মের উপর নির্ভর করে
আপনার মূল্যবোধটা কি? আসুন আজকে আরেকটা গল্প করি, এরপর আবার আসবো। স্টিভেন কোভের আপনি পারলে একটু দেখে নেবেন, র স্কুলে পাওয়া যায়, 9010। একটা বাচ্চা স্কুলে যাবে, বাবা অফিসে যাবে, বাবা হেড টেবিলে বসেছে, ওই পাশে হচ্ছে মেয়ে, এই পাশে ভাই, ব্রেকফাস্ট করছে। বাবা কাপড় চোপড় পরে রেডি, এখনই চলে যাবে, বাচ্চা স্কুলে চলে যাবে। হঠাৎ করে কফিটা, বাচ্চাটা হাত লেগে কফিটা চট করে ভাইয়ের উপর পড়ে গেল। ফাদারে চিৎকার করে উঠলেন, কি করছো? বুঝতে পারো না খেতে বসে কিভাবে চলতে হয়? কফিটা ফেলে দিলে, আর তুমিও কি করছো? দেখো না বাচ্চা এখানে কফিটা এখানে দিয়েছ। একটা মল্লযুদ্ধ হয়ে গেল, বাচ্চাটা করে কাঁদতে আরম্ভ করল, ওয়াইফটা চেহারা বানালো, ভাদরে চিৎকার করে বাড়িঘর গরম করে ফেললেন, বাচ্চাটা কাঁদতেই থাকলেন। ওয়াইফও একটা বিব্রত হয়ে গেলেন, একটা মলিন হয়ে গেল। তারপর ভদ্রলোক দৌড়ে গিয়ে উপরে গিয়ে কাপড়টা বদলে নিচে আসলেন, বাচ্চাটা কাঁদছে। এর মধ্যে বাচ্চাটা স্কুল বাসও এসেছিল, বাস চলে গেল। এখন হাজবেন্ড ভদ্রলোক নিচে নেমে এসে বলছে, কি হলো তোমার, তুই স্কুলে যাওনি? বাচ্চা কাঁদছে। ভাই বললো, স্কুল বাস চলে গেছে। ঠিক আছে ঠিক আছে, আসো। তাড়াতাড়ি করে গাড়িতে বাচ্চাকে নিয়ে উঠালো। বাচ্চা উল্টা দিকে চেহারা বাড়ি বসে আছে, বাবার দিকে তাকিয়ে নেই। ভদ্রলোক বাচ্চাটা স্কুলে নামালেন, বাচ্চাটা দরজা খুলে বেরিয়ে চলে গেল। অন্য সময় বাচ্চাটা কিন্তু বাবাকে পাপা দিয়ে যাবে, আজকে দিল না, চোখে পানি নিয়ে স্কুলে চলে যাবে। ভদ্রলোক দেখবেন দেরি হয়ে গেছে, একটু জোরে অ্যাক্সিলারেটরে চাপ দিলেন, একটু জোরে গাড়ি চালাতে দিলেন, সামনে পুলিশ আটকিয়ে দিল। ও ইউর ওভার রাইডিং, $60 ফাইন করে দিল। ভদ্রলোক অফিসে পৌঁছে উনি দরজার কাছে যখন গেলেন, দেখলেন উনি ব্রিফকেস আনেনি, ব্রিফকেসে রুমের চাবি। আসুন, এটা হলো ফার্স্ট পর্বটা। সেকেন্ড পর্বটা যদি এরকমই হয় তাহলে কি হলো? বাচ্চা খেতে বসছে, হঠাৎ করে কফি পড়ে গেল, বাচ্চারা বাবা, নো প্রবলেম মা, নো প্রবলেম, নো অসুবিধা নেই, পরের বার একটু দেখে খেও মা, করে সাথে খেলো, তোমার স্কুল আছে। আচ্ছা শোনো, তুমি আমাকে একটা টাওয়েল দাও তো। ওয়াইফ দৌড় দিয়ে এসে টাওয়েল দিল, একটু মুছে নে, শোনো আমার একটা শার্ট দাও। শার্টটা বদলিনি, শার্টটা মানে পরা যাবে না। শার্টটা নিয়ে আসলো, বাচ্চাকে তুমি খেয়ে না, তোমার কি স্কুল বাস চলে আসছে, কাপড়টা চাট করে বদলিয়ে নিল। আর স্কুল বাস একটু বাচ্চাটা বাবাকে একটা পাপা দিয়ে সুন্দর করে বাই বাই বাবা, বাই বাই, স্কুলে চলে যাওয়ার সময় বাসে উঠতে উঠতে একটু বাবাকে করে দিল। ওয়াইফ বলতে, শুনে যে শার্ট নিয়ে এসছি, এনেছো, দাও দাও। শার্টটা বদলিয়ে নিল। ওয়াইফ ব্রিফকেসটা এনে বললো, শোনো এই যে তোমার ব্রিফকেস, হ্যাঁ হ্যাঁ এই গাড়ির চাবি, শোনো এই যে ওয়ালেট, এই যে ঘড়ি, হ্যাঁ দাও। আবার শোনো, দুজনকে একটু আলিঙ্গন করে গেল, অফিসে চলে গেল। 10% and 90%. 10% is very important. 10% আপনার করার কিচ্ছু নেই, বাচ্চারা হাত লেগেছে বলে, বাট 90% is on you. কত চমৎকার করে আপনার ফ্যামিলিটাকে করতে পারে। হই হল্লা করার মধ্যে কোনো আনন্দ নেই। স্টিভেন কোভে এটি একটু দেখে নেবেন, বলে দিলাম আমি। এখন আসি, আমাদের করণীয়টা কি, what we should do. আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমরা কখনোই কারোর সঙ্গে কোনদিন খারাপ বিহেভ করবো না, সুন্দর বিহেভ করবো, ভালো বিহেভ করবো। আরেকটা জিনিস আমরা কখনোই করবো না, আমি একটু সবাইকে বলছি, খুব মনোযোগ দিয়ে কথাটা শুনে নেবেন। বাবা মার মধ্যে অনেক দোষ গুণ থাকতে পারে ভাই, দোষ গুণ নিয়েই কিন্তু আমরা হিউম্যান বিং, আমরা কিন্তু ফেরেশতা নই।
ওটা আমি শুধরানোর চেষ্টা করব, কিন্তু বাচ্চাদেরকে কখনোই বাবা মা সম্বন্ধে বাজে উক্তি করা যাবে না। আবারও বলছি, বাবা অথবা মার কোনো বাজে কোনো উক্তি করা যাবে না। বাচ্চাদের মনকে পলিউট করা যাবে না, তাহলে বাচ্চারা পলিউট হবে। বাচ্চারা একসময় আপনাকে রেসপেক্ট করবে না, আপনাদেরকে রেসপেক্ট করবে। অনেকে আছেন, আই এম সরি, অনেকে বলতে যারা যারা করেন তারা বুঝে নেন, তারা কি করেন, বাবার সম্বন্ধে সন্তানদের কাছে বাজে কথা বলেন। তোমার বাবা এইটা করে, তোমার বাবা ওইটা করে, তোমার বাবা এইটা করছে, তোমার বাবা এইটা করেনি, তোমার বাবা এইটা করছে। দলে ফিরান, সন্তানদেরকে দলে ফিরান। খুব বাজে, খুবই বাজে, খুবই নিকৃষ্ট কাজ করা যায়। মেহেরবানি করে যদি এগুলি করেন, এগুলি থেকে দূরে থাকেন। বরঞ্চ বাবা মায়ের প্রশংসা সন্তানদের কাছে করবেন, মা বাবার প্রশংসাটা করবে। বাচ্চারা উজ্জীবিত থাকবে। They will respect father and mother. বাচ্চারা কিন্তু বাবা মাকে অনুসরণ করবে। আপনি যদি খারাপ জিনিস বাবার সম্বন্ধে যদি বাচ্চাদেরকে বলেন, আর বাচ্চাদেরকে যদি মার সম্বন্ধে বাজে কথা বলেন, বাচ্চারা পলিউট হবে, আপনাকে রেসপেক্ট করবে। এবং বাচ্চারা কি শিখলো তাহলে? বাচ্চারা শিখলো যে অন্যকে দোষারোপ করতে হয়। এবং আপনার সন্তান যদি ফ্যামিলি করবে, ফ্যামিলি সৃষ্টি হবে, সেদিন এই চর্চাটাই সাথে বহন করে নিয়ে যাবে। And they will not be a happy family. এই জন্য একটা কথা বলেছিলাম, give me a good mother, I'll give you a good nation. আমার একটা ভালো মা দাও, আমি একটা ভালো জাতি দেব। আপনি যত বেশি আপনার হাজবেন্ডকে রেসপেক্ট করবেন, আপনার সন্তান তত বেশি রেসপেক্ট জিনিসটা বাসা থেকে শিখে যাবে। The greatest institution of the world is a family. এই সন্তান শিখবে। সন্তান বাবা মাকে রেসপেক্ট করতে শিখবে, ভালোবাসতে শিখবে। আমাদের অনেকেই আছে স্বামীর সম্বন্ধে বাজে কথা বলা সন্তানদের কাছে, চাচাদের সম্বন্ধে কথা বলা, ফুপুদের সম্বন্ধে কথা বলা, মামাদের সম্বন্ধে কথা বলা, খালাদের সম্বন্ধে কথা বলা। Why you do that? Why you pollute the environment? Why you pollute the mind of a young people? No, don't do it. Because you need to live long. You need to live long. কখনো এটা করবেন না। যেটা করবেন, বরঞ্চ সন্ধ্যা দেবে, দেখেছো তোমার বাবা কত কষ্ট করে, তোমার বাবা কত কষ্ট করে উপার্জন করে, দেখেছো তোমার বাবা এই সংসারটা টিকিয়ে রেখেছে, আমি তো ঘরের বউ, মা সংসারটা তোমাদের স্কুলে বেতন থেকে নিয়ে তোমাদের খাবার দাবার পর সব বাবা করে। বাবার অনেক কষ্ট, বাবাকে কিন্তু খেয়াল করবে। আসো আমরা সবাই একসাথে বসেছি, লেটস সিট টুগেদার এন্ড গল্প করি। বাবা বলতে হবে, দেখেছো তোমার মা কত কষ্ট করে তোমাদের জন্য, সারাটা দিনই সংসারটা পিছনে, তোমাদের পিছনে, স্কুল থেকে আনা, আবার তোমাদের খাবে, আবার কোচিং নিয়ে যাবে, দেখেছো হাউ মাচ ইউর মম ইজ ডুইং ফর ইউ। বাচ্চাদের মনের মধ্যে, সুপ্ত মনের মধ্যে ভালো জিনিসগুলো বপন করতে হবে, বীজ বপন করতে হবে ভাই। ভালো বীজ দেবেন, ভালো ফল পাবেন, খারাপ বীজ দেবেন, খারাপ ফল পাবেন। বাইরে কিছু নেই, ওই দল বানাবেন না। পরে আমার কথাটা একটু কঠিন হয়ে যেতে পারে, ক্ষমা চেয়েছি। আপনার সন্তান দিন আপনাদের ছেড়ে চলে যাবে, আপনি এই বুড়ো বুড়ি কিন্তু একসাথে থাকবেন। যত বেশি আপনি নিজেকে ও নিজেদেরকে একজন একজনকে ভালোবাসতে পারবেন, সেখানে সার্থক।
কলকাতার একটা আনন্দলোক একটা পত্রিকা আছে, গত বর্ষের একটা বই বেরিয়েছে, বেস্ট আর্টিকেলস অফ 100 years। ওখানে বলছে বুড়ো এবং বুড়ি দুজনই কিন্তু, বুড়োটা ইজ অ্যাবাউট 82 years old and wife is 75 years old। দুজনই বারান্দায় বসে আছে। বুড়িটা দুটো কাঠি দিয়ে কি জানি বুনছে, উলের জিনিস বুনছে। বুড়োটা একটু কাপা কাপায় বলছে, ওটা কি বানাচ্ছ তুমি? বুড়িটা তাকিয়ে বললেন, কেন? তোমার গলায় যে ঠান্ডা লাগে সেই জন্য একটা ছোট্ট মাফলার বানাচ্ছি। Remember it. That is one of the best articles. That is what is caring. That is what is feeling. আসুন আমরা এই ছেলেগুলো চিন্তার মধ্যে রাখি, ভাবনার মধ্যে রাখি। ভালো যদি বাঁচতে হয় ওই ঘরের জনকে ভালোবাসবো, অন্যদিকে চোখ যাবে না। যদি সুন্দর যদি বলতে হয় তাহলে আমার ঘরেরটাই সুন্দর, অন্যটা না। মনে রাখবেন, অন্যটা সাময়িক, ঘরেরটা স্থায়ী। তাহলে ঘরটা কি ভালোবাসবো, অন্যটাকে না। আমি একটু ইঙ্গিত দিয়ে দিলাম। আপনি জীবনে যত ভালোভাবে নিজেকে পরিচালিত করবেন, your family will respect you, your children will respect you। জীবনের শেষ প্রান্তে এসে অনুশোচনা, অনুতপ্ত হওয়ার কিছুই রইবে না। আর যদি একটু বেঠিক, তাহলে কিন্তু অনুতপ্ত অনুশোচনার শেষ বুঝে পাবে। আমরা একটু ইমোশনাল জাতি, আমরা ইমোশনে বেশ আমরা আপ্লুত থাকি। আসুন না আমাদের চমৎকার একটা চরিত্রকে আমরা আলিঙ্গন করে বলি, we are making a wonderful family। শুধু আমি এবং তুমি না, আমি আমার সন্তান, আমরা কজন, আমরা সবাই সবার জন্য। সুন্দর হোক এক সুন্দর পৃথিবী, সুন্দর হোক একটা চমৎকার পরিবার, এটি হোক আমার দেশ, যেখানে ডিভোর্স বলে কোনো শব্দ আর মলিন চেহারার কোনো অস্তিত্ব থাকবে। এটি শুধু প্রার্থনা রইল। একটু ভাবতে শিখি এবং গড়তে শিখি। সবাই ভালো থাকবেন, সেফ থাকবেন, দেশটাকে ভালোবাসবেন, দেশের মানুষকে ভালোবাসবেন। আমরা আশরাফুল মাখলুকাত, পৃথিবীর শ্রেষ্ঠ জীব, শ্রেষ্ঠ তো যারা আমাদের